বিভিন্ন রকম আচার খেতে কমবেশি সবাই পছন্দ করেন। কিন্তু অনেকেই অভিযোগ করে থাকেন আচার থেকে নাকি পারফেক্ট আচারি ঘ্রাণ আর স্বাদটা আসে না। আর তাই তো আজকে আমি দেখাবো কিভাবে খুব সহজে আচারি মসলা তৈরি করা যায় এবং যেটা দিয়ে আচার বানালে আশা করি একদম পারফেক্ট স্বাদ আর ঘ্রাণ আসবে। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু কিচেন অফ সীমা। চলুন আচারি মসলা বানানো শিখে নিই। চলুন শুরুতে দেখে নিই পারফেক্ট আচারি মসলা তৈরির জন্য কি কি লাগবে। এর জন্য প্রথমে আমি এখানে নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ সরিষা, এখানে নিয়েছি ১ টেবিল চামচ পরিমাণ জিরে, ১ টেবিল চামচ পরিমাণ কালো জিরে, ১ টেবিল চামচ পরিমাণ মেথি আর রাঁধুনি মশলা। এখানে আমি ২ টেবিল চামচ পরিমাণ মৌরি নিয়েছি, এটাকে অনেকে মিষ্টি জিরাও বলে থাকেন। নিয়েছি ১/২ টেবিল চামচ আস্ত ধনিয়া আর বেশ কয়েকটা শুকনো মরিচ। এটা ঝালের পরিমাণ বুঝে ১০-১২টা নিতে পারেন। এবার একটা শুকনো তাওয়ায় বা প্যানে আমি এই মশলাগুলো সব একসাথে দিয়ে দিচ্ছি। এই মশলাগুলো যদি আলাদা আলাদা করে মুদি দোকানে কিনতে পাওয়া যাবে, বাট যদি আপনি এগুলো সহজলভ্য অর্থাৎ হাতের কাছে না পান তাহলে আপনি সেক্ষেত্রে এখানে ৫ ফোড়ন দিয়ে দিবেন। আর তারপর তার শেষে গিয়ে সেখানে কিছুটা মিষ্টি জিরা বা মৌরি বেশি করে একটু দিয়ে দিবেন। তবে ৫ ফোড়নের চেয়ে এভাবে আলাদা আলাদা করে কিনে মেশালে এটা অনেক পারফেক্ট হয়। এটাকে একটু লো হিটে এবং ধীরে ধীরে ভাজতে হবে। কোনো অবস্থাতেই এটা পুড়িয়ে ফেলা যাবে না, কারণ এটা পুড়িয়ে ফেললে আচারের ঘ্রাণটা একদমই নষ্ট হয়ে যাবে। এবার এটাকে কয়েক মিনিট হালকা আঁচে একটু নেড়ে নেড়ে ভাজলে একটা সুন্দর ঘ্রাণ বের হবে। তখন এটাকে নামিয়ে নিতে হবে এবং এটাকে ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আর ঠান্ডা করার পরে এটাকে ব্লেন্ডারে গুঁড়ো করে নিতে হবে অথবা পাটায় বেটে গুঁড়ো করতে হবে। দেখুন, আমি খুব বেশি মিহি গুঁড়ো করিনি, কারণ এই মশলাটা এভাবেই ভালো লাগে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের আচারি মশলা। আর এই মশলা দিয়ে এখন আপনি শুরু করুন যে কোনো রকম আচার বানানো, স্বাদে একদম পারফেক্ট। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকুন। থ্যাংক ইউ।